একটি শান্ত মাঠ ছিল, চারপাশে ঘন জঙ্গলে ঘেরা। সেখানেই বাস করত এক নম্র স্বভাবের গরু, যার নাম ছিল ক্লারা। সারাদিন রোদে ঘাস খেত, শুধু গরুরাই বোঝে এমন এক ধরনের সুরে গুনগুন করত, আর প্রজাপতিদের সঙ্গে কথা বলতো। অন্যদিকে জঙ্গলের ওপাশে এক অন্ধকার পাথুরে গুহায় বাস করত এক ক্ষুধার্ত নেকড়ে, নাম রেন। সে ছিল পাতলা আর চালাক, রূপালি রঙের লোম আর তীক্ষ্ণ চোখের অধিকারী। খাবার অনেকদিন ধরেই কমে গিয়েছিল, আর একদিন সে ক্লারার মিষ্টি গন্ধ বাতাসে ভেসে আসতে পেয়ে জিভ চেটে নিল। এক সন্ধেবেলা, যখন সূর্য নেমে গিয়েছে আর আকাশ কমলা রঙে রঙিন, রেন মাঠের কিনারায় এসে পৌঁছালো। ক্লারা তাকে দেখল, কিন্তু দৌড়ায়নি, বরং তার বড় বড় বাদামি চোখে তাকিয়ে শান্তভাবে বলল, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। আমি ক্ষুধার্ত। তাই তো মনে হচ্ছে, জঙ্গলে তো কিছুকাল ধরে খাবার নেই। আমি গল্প করতে আসিনি গরু। ক্লারা ধীরে এগিয়ে গিয়ে বলল, তাহলে কাছে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। সন্দেহ থাকলেও কৌতূহল রইল। রেন এগিয়ে এল। ক্লারা তাকে নিয়ে গেল এক গোপন বনে, যেখানে অনেক আপেল গাছ ছিল, ফল লেগে আছে অনটাচড। সেই গাছগুলোর নিচে একটা ছোট ঝর্ণা থেকে টলটলে পানি বের হচ্ছিল। আমি লড়াই করি না, কিন্তু আমি ভাগ করে খাওয়াতে বিশ্বাস করি। এখানে আমাদের দুইজনের জন্য যথেষ্ট খাবার রয়েছে। তুমি যদি চাও, আমাকে না খেয়ে আপেল খেতে পারো। তুমি আমাকে সাহায্য করছো কেন? কারণ আমি যখন ভয় পেয়েছিলাম, কেউ আমাকে সাহায্য করতে আসেনি। আগে দয়া দেখানো সহজ। নেকড়েটি কিছু বলতে পারল না, কেউ তাকে আগে কখনো এভাবে কথা বলেনি। তারপর থেকে রেন আর ক্লারার মধ্যে শত্রুতা রইল না, বরং তারা হয়ে উঠল অদ্ভুত এক জুটি। রেন তাকে আসল বিপদ থেকে রক্ষা করত, আর ক্লারা তার গোপন ফলের বন ভাগ করে নিত। মাঝে মাঝে তারা তারার নিচে বসে থাকত, শিকারী আর শিকার, আর শত্রু নয়।